এখানে দেখ থিওরেম 4.21.15 বলছেন যে ই আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস বলে দেওয়া আছে। লেট ক্যাপিটাল ভি অ্যান্ড ডব্লিউ বি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস। ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস। আচ্ছা, ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস হলো অফ সেম ডাইমেনশন over a field capital F, over a field capital F। আর এর সাথে বলছে দেখ অ্যান্ড অলসো টি ভি থেকে ডব্লিউ এটা বলে দেওয়া আছে একটা লিনিয়ার ম্যাপিং, বি এ লিনিয়ার ম্যাপিং। এবার বলছে এই থিওরেমটা আইসোমরফিজম দেখানোর সময় অ্যাপ্লাই তখনই করতে পারবো যদি ডোমেন এবং কোডোমেন স্পেস দুটো একই ডাইমেনশনের হয়, আদারওয়াইজ কিন্তু এই থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে না। সেম ডাইমেনশন ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ। আচ্ছা, অলসো টি ভি থেকে ডব্লিউ বি এ লিনিয়ার ম্যাপিং। এবার বলছে যে দেন টি ইজ অ্যান আইসোমরফিজম, টিটাকে আমরা আইসোমরফিজম তখনই বলতে পারবো তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন বলছে দেখ যে ইফ অ্যান্ড অনলি ইফ টি ম্যাপস a basis of V, a basis of capital V to a basis of capital W, to a basis of capital W। আচ্ছা, তাহলে এখানে আমাকে প্রথম দেখতে হবে যে ভি আর ডব্লিউ দুটো ভেক্টর স্পেস ফাইনাইট ডাইমেনশন এবং তাদের ডাইমেনশনটা সেম হয়েছে কিনা। ফাইনাইট ডাইমেনশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ ডিম ভি ইজ ইকাল টু ডিম ডব্লিউ হতে হবে। আর টি ভি থেকে ডব্লিউটা একটা লিনিয়ার ম্যাপিং, তাহলে সেক্ষেত্রে টিটা আইসোমরফিজম হবে। তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে কি না টিটা ভি এর মানে ডোমেন স্পেসের একটা বেসিসকে ম্যাপ করে নিয়ে যাবে কোথায়, কোডোমেন স্পেসের একটা বেসিসে। বা উল্টোটাও হবে, টিটা যদি ভি ডোমেন স্পেসের একটা বেসিসকে ম্যাপ করে কোডোমেন স্পেসের একটা বেসিসে নিয়ে যায় তাহলে টিটা সেক্ষেত্রে আইসোমরফিজম হতে হবে। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিন্তু ভি এবং ডব্লিউ এই দুটো ভেক্টর স্পেসকে সেম ডাইমেনশনাল ভেক্টর স্পেস হতে হবে, আদারওয়াইজ কিন্তু এই থিওরেমে অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, আগের দিন যখন আমরা থিওরেমটা কাজে লাগিয়েছিলাম তখন দেখবি ডোমেন স্পেস এবং কোডোমেন স্পেসের ডাইমেনশন দুটো সেম ছিল। আচ্ছা, এখানে দেখ তাহলে প্রুফটা কিভাবে আসছে। প্রথম পার্টেতে আমি ধরে নিচ্ছি মনে কর টিটা একটা আইসোমরফিজম, ঠিক আছে। টিটা আইসোমরফিজম ধরে নিয়ে আমি দেখাবো যে টিটা ম্যাপ করছে ভি এর একটা বেসিসকে ডব্লিউ এর একটা বেসিসেতে। আচ্ছা, তাহলে এখান থেকে বলছি দেখ যে লেট ডিম ভি ইজ ইকাল টু ডিম ডব্লিউ ইজ ইকাল টু এন। আচ্ছা, এর সাথে এটাও বলছি দেখ অ্যান্ড অলসো লেট টি বি অ্যান টি বি অ্যান আইসোমরফিজম, অলসো লেট টি বি অ্যান আইসোমরফিজম। আচ্ছা, এবার বলছি যেহেতু দেখ ভি এর ডাইমেনশনটা এন ধরেছি তার মানে এর বেসিসের মধ্যে এনটা ভেক্টর থাকবে আমাদের। অ্যান্ড আলফা ওয়ান আলফা টু ডট ডট দিয়ে আলফা এন এটা ধরে নিচ্ছি বি এ বেসিস অফ ভি। তাহলে এখন কি করবে বা কি দেখালে প্রমাণ হবে যে টি ম্যাপস এ বেসিস অফ ভি ইন্টু এ বেসিস অফ ডব্লিউ। এখন তাহলে আমাকে দেখাতে হবে দেখ এই যে আলফা ওয়ান আলফা টু আলফা এন ডোমেন স্পেস ভি এর যে ভেক্টরগুলো এই ভেক্টরগুলো ম্যাপ করে কোথায় যাবে না কোডোমেন স্পেস ডব্লিউ এর একটা বেসিসে ম্যাপ করে যাবে। তাহলে এখন আমাদের দেখাতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন এটা কি হয়ে যাবে না এটা দেখাতে হবে ইজ এ বেসিস অফ ক্যাপিটাল ডব্লিউ। এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা এখান থেকে কিভাবে নিয়ে আসছি না নাও সিন্স টি ইজ লিনিয়ার, and alpha 1 alpha 2 alpha n dot dot the alpha n এরা বলে দেওয়া আছে দেখ ইজ এ বেসিস অফ ভি। তাহলে আমরা থিওরেম যেটা পড়েছিলাম দ্য ভেক্টরস টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে
টি অফ আলফা এন, এই ভেক্টরগুলো কি হবে বল দেখি তাহলে সেক্ষেত্রে আলফা ওয়ান আলফা টু আলফা এন এরা বেসিস হলো ইজ এ বেসিস অফ ভি, এবং টিটা যেহেতু লিনিয়ার ম্যাপিং তাহলে টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট ডট দিয়ে টি অফ আলফা এন কি করবে, থিওরেম 4.21.6 কি বলছে 4.21.6 বলছে এই যে ভেক্টরগুলো এই ভেক্টরগুলো ইমেজটিটাকে জেনারেট করবে, এবং এটা বলতে পারছি কোত্থেকে না বাই থিওরেম 4.21.6 এর দেখ স্টেটমেন্ট কি আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি তাহলে না শো দ্য ভেক্টরস টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন জেনারেট ইমেজটি, জেনারেট ইমেজটি এখানে পাশে লিখে নেব বাই থিওরেম 4.21.6 হলো। আচ্ছা এবার দেখ টিটা আমরা ধরে নিয়েছি কি প্রথম পার্টেতে আইসোমরফিজম ধরে নিয়েছি, তাহলে এবার এখান থেকে বলছি দেখ যে নাও as T is an isomorphism, now as T is an isomorphism, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না টিটা বোথ 1 to 1 and 1 to হবে, দেন T is both 1 to 1 and 1 to হলো টিটা যে যে ডেফিনেশন আমরা আইসোমরফিজমে পড়েছিলাম সেখান থেকে টিটা 1 to 1 এবং 1 to বলতে পারবো। আচ্ছা এবার দেখ যেহেতু নাও as T is on 2 তাহলে টিটা অন টু হওয়া মানে দেয়ার ফোর নিশ্চয়ই ইমেজ টিটা কার সাথে সমান হবে না দেয়ার ফোর ইম টি ইজ ইকাল টু দেখ ডব্লু বলতে পারবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা এবার দেখ টিটা যেহেতু এখন 1 to 1 এখান থেকে লিখছি দেখ যে নাও সিন্স টি ইজ 1 to 1, নাও সিন্স টি ইজ 1 to 1 তাহলে বল দেখি এখন টিটা 1 to 1 হলে সেক্ষেত্রে এই যে সেট অফ ভেক্টরস টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট ডট যে টি অফ আলফা এন এই ভেক্টরগুলো কি হবে টিটা 1 to 1 হলো, তাহলে সেক্ষেত্রে টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু এই ভেক্টরগুলো কি হবে এই সেট অফ ভেক্টরটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা বলতে পারছি কোত্থেকে 4.21.4 4.21.4 আমাদের বলছে থিওরেমটা কি বলছে থিওরেমটা না ভি আর ডব্লিউ যদি ভেক্টর স্পেস হয় ওভার এ ফিল্ড এফ যেটা এখানে হয়েছে টি ভি থেকে ডব্লিউ লিনিয়ার ম্যাপিং যেটাও এখানে বলে দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে সাজ দ্যাট কার্নেল টি ইজ ইকাল টু থিটা, এবার সেইটা না বলে দিয়ে তার বদলে এখানে কি আছে টিটা 1 to 1, আর টিটা 1 to 1 হওয়া মানে তো কার টি ইজ ইকাল টু সিঙ্গেলটন থিটা থিওরেম ছিল, তাহলে ওখানে যে কার টিটা সিঙ্গেলটন থিটা বলে দেওয়া আছে 4.21.4 থিওরেমেতে তার জায়গায় এটার পরিবর্তে আমাদের কি দেওয়া আছে টিটা 1 to 1, টিটা 1 to 1 হওয়া মানে কার টিটা সিঙ্গেলটন থিটা। তাহলে সেক্ষেত্রে কি বলছে থিওরেমটা যদি হয় এই কন্ডিশনগুলো দেন দ্য ইমেজেস অফ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর আলফা ওয়ান আলফা টু আলফা আর ইন ভি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অন ইন ডব্লু, তাহলে সেক্ষেত্রে বলছে যে আলফা ওয়ান আলফা টু ডট ডট যে আলফা আর ঠিক আছে এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরের যে ইমেজগুলো কোথায় না ইন ক্যাপিটাল ভি, এই ক্যাপিটাল ভি এর এই যে ভেক্টরগুলো রয়েছে এই ভেক্টরগুলোর যে ইমেজগুলো এবং এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের তোর ইমেজগুলো যেগুলো সেটা কি হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লু হবে। তা এইখানে আলফা ওয়ান আলফা টু আলফা এন এটা তো বেসিস বলে দেওয়া আছে, বেসিস হওয়া মানে ভি এর অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এর যে ইমেজগুলো মানে টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট ডট দিয়ে টি অফ আলফা এন এই যে সেটটা এটা তাহলে নিশ্চয়ই কি হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লু বলতে পারবো দেখ। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও সিন্স টিটা আমাদের পেলাম দেখ 1 to 1, তাহলে এখান থেকে বলবো যে দেয়ার ফোর বাই থিওরেম 4.21.4 দেয়ার ফোর বাই থিওরেম 4.21.4 ইট ফলোজ দ্যাট কি ফলো করছে এখান থেকে না দেখ ইট ফলোজ দ্যাট দ্য সেট অফ ভেক্টরস
দ্য সেট অফ ভেক্টরস, কোন সেট অফ ভেক্টরসটা, না সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এই সেট অফ ভেক্টরসটা কি হয়ে যাবে না ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো। আচ্ছা, এবার বলছি দেখ যে দেয়ার ফোর, এখন এই অবস্থায় কি পাচ্ছিস আমরা, না দেয়ার ফোর ইমেজটি, যেটা আবার কিনা ডব্লুর সাথে সমান, এই যে ইমেজটি ইজ ইকাল টু ডব্লু, তাহলে এখান থেকে বলছি দেখ যে দেয়ার ফোর ইমেজটি সমান ক্যাপিটাল ডব্লু, ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে না ইজ জেনারেটেড বাই, জেনারেটেড কথাটা কেন বলছি না, এই যে দেখ এইখানে বলা হলো যে সো দ্য ভেক্টরস টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট ডট টি অফ আলফা এন জেনারেট ইমেজটি, আবার ইমেজটি মানে ডব্লু, তার মানে ডব্লু সমান ইমেজটিটা জেনারেট হচ্ছে বা স্প্যান্ড হচ্ছে কি দ্বারা, টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট ডট টি অফ আলফা এন এই ভেক্টরটা দ্বারা, ভেক্টরগুলো দ্বারা। তাহলে সেই জন্য এখানে লিখছি দেখ দেয়ারফর ইমেজটি সমান ডব্লু ইজ জেনারেটেড বাই দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস, কোনগুলো, না সেকেন্ড ব্র্যাকেটে টি অফ আলফা ওয়ান টি অফ আলফা টু ডট ডট দিয়ে টি অফ আলফা এন বলতে পারি দেখ, এবং এই ভেক্টরগুলো এখানে আবার বললাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমেজটি সমান ডব্লুটা স্প্যান্ড হচ্ছে এই ভেক্টরগুলো দ্বারা, এই সেট অফ ভেক্টর দ্বারা, আবার এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বেসিসের ডেফিনেশন অনুযায়ী তাহলে কি বলতে পারবো, অবভিয়াসলি তখন এই যে সেট অফ ভেক্টরসটা, এই সেট অফ ভেক্টরসটা বেসিস সেট হয়ে যাবে কার, ইমেজটি সমান ডব্লু এর। কি রে, বোঝা যাচ্ছে তো, কারণ বেসিস হওয়ার জন্য দুটো ক্রাইটেরিয়া তো এখানে স্যাটিসফাই করছে, এক হচ্ছে সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, সেটা যেটা এখানে হচ্ছে দেখ, এটা একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, আর ইমেজটি সমান ডব্লু এর বেসিস সেট দেখাতে চাইছিস, তার মানে ইমেজটি সমান ডব্লুটা স্প্যান্ড হতে হবে এই সেট অফ ভেক্টরগুলো দ্বারা, যেটা এখানে হচ্ছে দেখ। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি না, এখান থেকে বলতে পারবো যে দেয়ারফোর সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন, এটা কি হয়ে যাবে না ইজ এ বেসিস অফ ডব্লু। কারণটা কি বলবো না সিন্স, আর এটা বেসিস সেট হবে কেন দেখ, না এই সেটটার মধ্যে এন খানা ভেক্টর রয়েছে, আর আমরা ডাইমেনশন অফ ডব্লুটা কি ধরেছিলাম, এই যে ডাইমেনশন অফ ডব্লু সমান ডিম্বি সমান এন, তার মানে দেখ আমাদের এখান থেকে নিশ্চয়ই বলে দিতে পারবো এই সেটটার মধ্যে যেহেতু এনটা ভেক্টর রয়েছে, ডাইমেনশন অফ ডব্লু সমান যেহেতু এন ধরেছি, তার মানে নিশ্চয়ই এইটাই আমাদের কি হয়ে যাবে না ইজ এ বেসিস অফ ডব্লু সিন্স ডাইমেনশন অফ ক্যাপিটাল ডব্লু সমান এন। তাহলে এখানে দেখ আমরা এই পার্টটায় কি দেখালাম না, আলফা ওয়ান আলফা টু আলফা এন যেটা একটা ডোমেন স্পেস ভি এর বেসিস ধরে নিয়েছিলাম, তাহলে টি লিনিয়ার ম্যাপিংটা ম্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছে না ওই বেসিসটাকে দেখ ডব্লু এর একটা বেসিস সেটে নিয়ে যাচ্ছে, এবং ডব্লু এর যে বেসিস সেটটা সেটা হচ্ছে ধর কত না টি অফ আলফা ওয়ান কমা টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন। তাহলে দেখ এইখানে প্রথম পার্টটা টিটা একটা আইসোমরফিজম ধরে নিয়ে আমরা দেখালাম ডোমেন স্পেসের একটা বেসিসকে টি ম্যাপ করে নিয়ে যাচ্ছে কোডোমেন স্পেসের অ্যানাদার বেসিসেতে। এই পার্টটা দেখ আগে ক্লিয়ার হলো কিনা তাহলে দেখ, বা যদি কোনো কোশ্চেন থাকে এখান থেকে বল, এরপর কনভার্স পার্টটায় আসবো। তাহলে কনভার্স পার্টটা এরকম ধরছি যে কনভার্সলি let us suppose that dim v is equal to dim w সমান n হলো। আচ্ছা, এবার এখান থেকে বলছি দেখ and a linear mapping t v থেকে w, এই লিনিয়ার ম্যাপিংটা be such that টিটা ম্যাপ করবে, টি ম্যাপস এ বেসিস অফ ভি, ভি এর একটা বেসিসকে ম্যাপ করবে কোথায় না টু এ বেসিস অফ ডব্লু, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি না দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদের প্রমাণ করতে হবে
then we have to prove that theta T is an isomorphism. টিটা একটা আইসোমরফিজম হবে, প্রমাণ করতে হবে, মানে 1 1 এবং 1 2 দেখাতে হবে আমাদের। আচ্ছা, সেটা দেখানোর জন্য দেখ কিভাবে দেখাচ্ছি। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি দেখ যে লেট আলফা 1 আলফা 2 ডট ডট দিয়ে আলফা এন, এটাকে ধরে নিচ্ছি দেখ বি এ বেসিস অফ ক্যাপিটাল ভি ধরলাম, এবং এর সাথে এটাও বলছি অ্যান্ড অলসো টিটা ম্যাপ করছে, টি ম্যাপস দিস বেসিস টু দ্য বেসিস বিটা 1 বিটা 2 ডট ডট দিয়ে বিটা এন। এটা লিখতে পারলাম কোত্থেকে না, যেহেতু এখানে ধরে নিয়েছি দেখ যে টি ভি থেকে ডব্লিউ লিনিয়ার ম্যাপিংটা এমন লিনিয়ার ম্যাপিং যাতে করে কি বলছে না টি ম্যাপস এ বেসিস অফ ভি টু এ বেসিস অফ ডব্লিউ। এটা যেহেতু ধরে নিয়েছি তাহলে আমরা এখানে বলতে পারছি কি না এই ভি এর ডোমেন স্পেসের বেসিসটাকে টি ম্যাপ করছে কোথায়, কোডোমেন স্পেসের আরেকটা বেসিস বিটা 1 বিটা 2 বিটা এন অফ ডব্লিউ সাচ দ্যাট কি লিখতে পারবো তাহলে না আলফা 1টা ম্যাপ করে বিটা 1-এতে যাচ্ছে, তার মানে সাচ দ্যাট টি অফ আলফা 1 সমান নিশ্চয়ই কত হবে তাহলে বিটা 1 বলতে পারবো। দেখ এই বেসিস সেটটা ভি এর ম্যাপ করে যাচ্ছে এখানে, এই বেসিস সেটে যাচ্ছে ডব্লিউ এর, তাহলে নিশ্চয়ই কি হবে টি অফ আলফা 1 সমান বিটা 1, টি অফ আলফা 2 সমান বিটা 2, কমা ডট ডট দিয়ে টি অফ আলফা এন ইজিক্যাল টু হয়ে যাবে দেখ বিটা এন। হলো? আচ্ছা, এটা আমরা লিখতে পারবো। দেখ এবার এখান থেকে আমরা ধরে নিচ্ছি দেখ একটা আরবিট্রারি এলিমেন্ট কোডোমেন স্পেস থেকে, সেটা হচ্ছে ইটা, লেট ইটাটা ধরে নিচ্ছি বিলংস টু ক্যাপিটাল ডব্লিউ। তাহলে দেখ ইটাটা যেহেতু ডব্লিউ একটা এলিমেন্ট, তার মানে ডব্লিউ এর যে বেসিস সেটটা, ঠিক আছে, এই বেসিস সেটের ভেক্টরগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে ইটাটাকে আমি লিখতে পারবো। অ্যান্ড ইটা ইজ ইকাল টু তাহলে হবে c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 প্লাস ডট ডট দিয়ে cn বিটা n, যেখানে তাহলে বলতে হবে কি না হোয়ার সিআই এফ এ বিলং করছে, যেখানে আই সমান 1 2 ডট ডট দিয়ে এন। হলো? আচ্ছা, এবার দেখ এখন দেয়ারফর এখান থেকে ইটার আগে লিখতে পারবো বিটা 1-এর জায়গায় আমি বসিয়ে নিচ্ছি দেখ c1 ইন্টু টি অফ আলফা 1 প্লাস c2 ইন্টু বিটা 2 এর জায়গায় লিখতে পারবো টি অফ আলফা 2 প্লাস ডট ডট দিয়ে cn ইন্টু বিটা এন আছে, তাহলে এর জায়গায় লিখতে পারবো cn ইন্টু টি অফ আলফা এন। এবার দেখ যেহেতু টিটা লিনিয়ার, তাহলে এই লাইনটা থেকে আবার পরের লাইনটা ইমপ্লাই করবে কি না টি অফ c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে cn আলফা এন। এখানে পাশে কারণটা কি লিখবো না অ্যাজ টি ভি থেকে ডব্লিউ ইজ লিনিয়ার, অ্যাজ টি ভি থেকে ডব্লিউ ইজ লিনিয়ার। আচ্ছা, হলো? তাহলে দেখ সেক্ষেত্রে ইটা সমান এইটা পেয়ে গেলাম। এখন দেখ এই যে c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস cn আলফা এন, এটা কোথায় বিলং করবে না এটা অবভিয়াসলি দেখ ভি এর এলিমেন্ট হবে। কেন ভি এর এলিমেন্ট হবে এটা, অ্যাজ c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে cn আলফা এন বিলংস টু ভি, এটা কেন ভি এর এলিমেন্ট হবে না ভিটা একটা ভেক্টর স্পেস, আর আলফা 1 আলফা 2 আলফা এন এটা ভি এর একটা বেসিস, তাহলে এটা যদি ভি এর একটা বেসিস হয় তার মানে আলফা 1 বিলংস টু ভি, আলফা 2ও বিলংস টু ভি, ডট ডট দিয়ে আলফা এন, এগুলো সবই ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট হবে। c1 c2 cn গুলো যদি স্কেলার বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে ভিটা যেহেতু ভেক্টর স্পেস, তাহলে সেক্ষেত্রে c1টা এফ এ যদি বিলং করে, আলফা 1 যদি ভি এতে বিলং করে, তাহলে c1 আলফা 1 নিশ্চয়ই কোথায় বিলং করবে ভি এতে। ঠিক একই রকমভাবে c2 আলফা 2 cn আলফা এন এগুলো সবই ভি এ বিলং করবে, তাহলে ওদের যোগফলটাও তখন কি হবে ভি এতে বিলং করবে।
আচ্ছা C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু প্লাস CN আলফা এন, এই জিনিসটা দেখ তাহলে বিলং করছে ভিএতে। এবার এখান থেকে দেখ আমরা কি বলতে পারবো, ইটাটা ডব্লু মানে কোডোমেন সেটের কোডোমেন স্পেসটার একটা আরবিট্রারি এলিমেন্ট ছিল। এবার সেই আরবিট্রারি এলিমেন্টটার মান আমি পেয়েছি দেখ এইটা। তাহলে ভালো করে বুঝে দেখ, টি অফ C1 আলফা ওয়ান প্লাস C2 আলফা টু প্লাস ডট ডট দিয়ে CN আলফা এন সমান ইটা পাচ্ছি, যেখানে এই এলিমেন্টটা বিলং করছে ডোমেন স্পেস ভিএতে। ঠিক আছে, এটা বিলংস টু দেখ ক্যাপিটাল ভি, আর এইটা বিলং করছে কোথায়, বিলংস টু ক্যাপিটাল ডব্লু। তার মানে কোডোমেন স্পেসের এই যে ইটা এলিমেন্টের যে প্রি ইমেজ, সেইটা দেখ ডোমেন স্পেসে ভিএতে পাওয়া যাচ্ছে, এবং সেই প্রি ইমেজটা কত হচ্ছে এইটা। এবার এখানে ইটাটাকে যেহেতু ডব্লু থেকে আরবিট্রারিলি চুজ করা হয়েছে, তার মানে কি বলতে পারবো, এভরি এলিমেন্ট অফ দ্য কোডোমেন স্পেস ডব্লু হ্যাজ এ প্রি ইমেজ, এবং সেই প্রি ইমেজটা কোথায় থাকবে না, ইন দ্য ডোমেন স্পেস ক্যাপিটাল ভি। তার মানে এখান থেকে কি ইমপ্লাই করছে না, টি ভি থেকে ডব্লু ওই লিনিয়ার ম্যাপিংটা অন টু বলতে পারবো আমরা। তাহলে এখান থেকে বলছি দেখ যে দিস শোজ দ্যাট each element in the codomain space in the codomain space capital W has a pre-image সেই pre-imageটা কি না, C1 alpha 1 plus C2 alpha 2 plus dot dot দিয়ে CN alpha n কোথায় না, ইন দ্য ডোমেন স্পেস ভি, ইন দ্য ডোমেন স্পেস ভি। এখানে ইচ এলিমেন্ট কথাটা কেন নিলাম তার কারণটা এখানে এবার পাশে লিখছি, অ্যাজ ইটা বিলংস টু ডব্লু ইজ চুজেন আরবিট্রারিলি, অ্যাজ ইটা বিলংস টু ডব্লু ইজ চুজেন আরবিট্রারিলি, দেয়ারফর তাহলে এখান থেকে কি বলতে পারবো, ইট ফলোজ দ্যাট টিটা অন টু। তাহলে দেখ একটা পার্ট আইসোমরফিজম দেখানোর জন্য একটা পার্ট কিন্তু দেখানো হয়ে গেল, টি ভি থেকে ডব্লু ইজ অন টু। এবার আসবো এই লিনিয়ার ম্যাপিংটা 1 to 1 হচ্ছে সেটা দেখাবো। আচ্ছা তাহলে দেখ এবার সেটা কিভাবে দেখানো হচ্ছে ভালো করে খেয়াল করবি। এখান থেকে এবার বলছি দেখ, তোরা জানিস 1 to 1 দেখানোর সব থেকে মানে সুবিধাজনক নিয়ম হচ্ছে কার্নেল টিটাকে সিঙ্গেলটন থিটা দেখিয়ে দেওয়া। তাহলে সেটা দেখানোর লক্ষ্য নিয়ে আমরা ধরছি এখানে লেট আলফাটা একটা কার্নেল টি এর এলিমেন্ট ধরে নিলাম। দেন দেখ বলতে পারবো আলফা ইজ ইকাল টু, আচ্ছা দেন না বলে অ্যান্ড লেট আলফা ইজ ইকাল টু ধরে নিলাম A1 আলফা 1 প্লাস A2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে AN আলফা n, যেখানে AIটা বিলংস টু F, I ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে n। আচ্ছা এটা কেন ধরতে পারলাম সেই তার কারণটাও বলে নিই, এটা কেন আলফা সমান এটা সমান এটা ধরতে পারলাম না, আলফাটা দেখ কার্নেল টি এতে বিলং করে ধরে নিয়েছি আমরা। আবার আমরা জানি কার টিটা কি হয়, সাবস্পেস অফ ভি হয়। তাহলে আলফাটা কার টিতে বিলং করা মানে নিশ্চয়ই আলফাটা কি হবে, আলফাটা কার্নেল টিতে বিলং করা মানে ইমপ্লাই করবে আলফা বিলংস টু ভি। আবার ভি এর বেসিস সেটটা আমি ধরেছিলাম আলফা 1 আলফা 2 আলফা এন। তাহলে আলফাটা যদি ভি এর এলিমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আলফাটাকে কি করা যাবে, আলফা 1 আলফা 2 আলফা এনে এই বেসিস সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে দেখ ধরতে পারা যাবে, সেটাই আমি এখানে লিখেছি। আচ্ছা এবার দেখ এখান থেকে আমরা বলবো যে নাও টি অফ আলফা আলফাটা কার্নেল টিতে বিলং করছে, তার মানে টি অফ আলফা সমান থিটা, এটা হবে দেখ গিভস। তাহলে সেক্ষেত্রে পাবি দেখ টি অফ আলফার মানটা যদি বসানো হয় তাহলে হবে টি অফ A1 আলফা 1 প্লাস A2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে AN আলফা n হলো, এই জিনিসটা সমান পেয়ে যাবি দেখ থিটা।
টি অফ a1 আলফা 1 প্লাস a2 আলফা 2 প্লাস ডট ডট দিয়ে an আলফা n, এটা ইজ ইকাল টু থিটা আসবে। আবার টিটা তো লিনিয়ার, তাহলে এই লাইনটার পরের লাইনটা কি হবে না, এখান থেকে এবার বলছি দেখ যে অ্যাজ টি ইজ লিনিয়ার, অ্যাজ টি ইজ লিনিয়ার, অ্যাজ টি ইজ লিনিয়ার, তাহলে দেখ সেক্ষেত্রে দেয়ারফোর এটা পেয়ে যাবি এ ওয়ান ইন্টু টি অফ আলফা ওয়ান প্লাস এ টু ইন্টু টি অফ আলফা টু প্লাস ডট ডট দিয়ে এ এন ইন্টু টি অফ আলফা এন, এই জিনিসটা সমান থিটা। ঠিক আছে, এটা আসবে। আচ্ছা, এবার দেখ ভালো করে যদি খেয়াল করে দেখিস, এখান থেকে আমি বলেছিলাম দেখ বিটা ওয়ান মানেই হচ্ছে টি অফ আলফা ওয়ান, বিটা টু মানেই হচ্ছে টি অফ আলফা টু, ডট ডট দিয়ে বিটা এন মানেই হচ্ছে টি অফ আলফা এন। এই সেটটা বলেছিলাম বেসিস অফ ডব্লু, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হবে। তাহলে এখান থেকে এবার বলছি দেখ দিস ইমপ্লাইজ দ্যাট, দিস ইমপ্লাইজ দ্যাট এ ওয়ান সমান এ টু সমান এ থ্রি সমান ডট ডট দিয়ে এ এন সমান জিরো। কেন না, এর পাশে কারণটা লিখবো অ্যাজ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে বিটা ওয়ান সমান টি অফ আলফা ওয়ান কমা বিটা টু সমান টি অফ আলফা টু কমা ডট ডট দিয়ে বিটা এন সমান টি অফ আলফা এন, এটা কি বলে দেওয়া আছে ইজ এ বেসিস অফ ডব্লু, ইজ এ বেসিস অফ ডব্লু। ঠিক আছে, বেসিস হওয়া মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে এই লাইনটা থেকে ইমপ্লাই করবে এ ওয়ান সমান এ টু সমান ডট ডট দিয়ে এ এন সমান জিরো হলো। আচ্ছা, এবার দেখ তাহলে সেক্ষেত্রে দেন আলফা সমান আমরা যেটা ধরে নিয়েছিলাম দেখ এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু প্লাস ডট ডট দিয়ে এ এন আলফা এন, এই জিনিসটা তাহলে কি গিভ করবে, গিভস এ ওয়ান এ টু এগুলো সবই তো জিরো, তাহলে গিভস আলফা সমান সেক্ষেত্রে হয়ে যাবে দেখ থিটা। তাহলে এখান থেকে বলতে পারবো দ্যাট ইজ কার্নেল টিটা আমরা পেয়ে গেলাম সিঙ্গেলটন থিটা, আলফাটা বিলংস টু কার্টি ধরেছিলাম, তাহলে কার্নেল টিটা থিটা হয়ে যাওয়া মানে দিস ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারবো দেখ টিটা ওয়ান টু ওয়ান, দিস ইমপ্লাইজ দ্যাট টি ইজ ওয়ান টু ওয়ান হলো, টিটা ওয়ান টু ওয়ান। তাহলে এখান থেকে এবার লিখবো কি না, নাও অ্যাজ টি ইজ বোথ, t is both 1 to 1 and on to, t is both 1 to 1 and on to কমা দিয়ে, তাহলে এখান থেকে দেখ therefore it follows that, এখান থেকে কি ফলো করবে তাহলে সেক্ষেত্রে না, it follows that টিটা হয়ে যাবে is an isomorphism, t is an isomorphism। তাহলে দেখ টিটা আইসোমরফিজম হওয়া মানে আমাদের সেক্ষেত্রে প্রুফটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখ এইখানে প্রমাণটা শেষ হলো, বোঝা গেল কিনা দেখ এবার।